अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নে কিছু টাকা রাখ আর বাড়িতে কিছু লাগলে কিনে আনিস। মায়ের জন্য আলাদা করে রান্না করতে হবে। আর শোন, মায়ের খাবারে কিন্তু কম মশলা আর কম তেল দিবি। ডিসচার্জের পরে আমি মা আর দীপুকে বাড়ি নিয়ে আসবো, কিন্তু এখন তুই ঠাম্মি আর বাবাকে কিচ্ছু বলবি না। আমি গেলে সবাইকে ঠিক বুঝিয়ে দেব। দিদি, তুই তো কাল থেকে কিছু খাবারই খাসনি। তুই এত ভাবিস না আমার কথা, আমি একদম ঠিক আছি, বুঝেছিস? কিচ্ছু হবে না আমার। যা বাড়ি যা, ঠিক করে যাস কিন্তু। আপনার কর্তব্য পালন করেছেন আপনি? হ্যাঁ, সবার প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। মানে না খেয়ে থাকার স্বভাব আপনার রয়েছে, আমার নয়। এই হসপিটালে কোনো ক্যান্টিন তো আছে, চলুন গিয়ে কিছু খেয়ে আসি। হ্যাঁ, কিন্তু আপনি জল খাবার খেয়ে কেন আসেননি? আপনিও তো করেননি। আপনি কি করে জানলেন? কাম অন মিস জ্যোতি, এতদিন ধরে আপনি কি আমার ম্যাজিক সম্পর্কে বুঝতে পারলেন না? আপনাকে খুব ভালো মতো বুঝতে পারি। আপনি সবাইকে নিয়ে চিন্তা করেন, শুধু নিজেকে ছাড়া। আপনাকে একটা সাজেশন দেব, আপনার জন্য একটা আয়া রাখুন। আয়া? একটা পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। ভেবে দেখুন, আইডিয়াটা কিন্তু খারাপ নয়। সুধা দিদি, সুধা দিদি, শুধু এইটুকু বলো যে মা কেমন আছে। কাল বাজারে মায়ের সাথে দেখা হয়েছিল, আমাদের কথাও হয়েছিল, দাদার কথা বলছিল, খুব কাঁদছিল মা তখন। মা দীপুর সাথে দেখা করার পরে অজ্ঞান হয়ে গিয়েছিল। কি? ওই আমরা মাকে পাশের হাসপাতালে ভর্তি করিয়েছি। মা হসপিটালে? আমি জানতেও পারলাম না। হ্যাঁ বলো। ব্রজ, মায়ের শরীর একদম ভালো নেই। মা হসপিটালে অ্যাডমিট। আমার খুব চিন্তা হচ্ছে, দেখা করতে ইচ্ছে করছে। তুমি যাবে তো আমার সাথে? কেন, কি জন্য শুনি? আমার কোনো শখ নেই তোমাদের বাড়িতে অপমানিত হতে যাওয়ার। আর যদি ওখানে না গেলে তোমার খাবার হজম না হয়, তাহলে তুমি যাও, আমাকে কেন বলছো? আমি না ব্রজ, কোনো কিছু না ভেবে চিন্তে সবসময় না করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সুযোগের সদ্ব্যবহার কর ব্রজ। হ্যালো, সরি, একটু টেনশনে ছিলাম সেই জন্য। দেখো, তোমার মাকে দেখতে আমিও যাব তোমার সাথে, ওকে? থ্যাংক ইউ ব্রজ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাসপাতালে এসে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। কি বাজে একটা গন্ধ আছে রে এখানে। ব্যাস, একবার বাড়ি যাই, তারপর সুষমা, সুষমা,
নমস্কার আন্টি, কেমন আছেন? নমস্কার বাবা। হাই সন্দীপ। তোরা তোরা দুজন এসেছিস, আমার যে কি ভালো লাগছে। দীপু, তুই যা, গিয়ে দরজার কাছে দাঁড়া, আর যখনই জ্যোতি আসবে ইশারা করে বলবি। মা, তুমি এদের জন্য জ্যোতি দিদিকে মিথ্যা কথা বলবে? আরে তুই জানিস না ওদেরকে এখানে দেখলে জ্যোতি রাগারাগি করবে। তোকে ডেকেছে কারণ আমি অসুস্থ ছিলাম, তাড়াতাড়ি ভালো করতে চাইছে যাতে খরচা বেঁচে যায়। তুই কি আমার ছেলে নোস বল? এক মায়ের কি তার সন্তানদের সঙ্গে দেখা করতে ইচ্ছে হয় না? আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, শুনেছিস? ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, যখন সুষমা বলল যে আপনি হসপিটালে, আমি ঘাবড়ে গেছি। ও কান্নাকাটি করছিল আর বলল যে আমি এক্ষুনি যাব মায়ের কাছে। খুব ভালোবাসে আমার মেয়ে আমাকে। তুমি বলো বাবা, তোমার কাজের কিছু হলো? না আন্টি, জ্যোতি যা করেছে, যেভাবে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে, আমার তো রেপুটেশনই খারাপ হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার নয়, চেষ্টা করছি আমি। কি আর বলবো আপনাকে আন্টি, আমি এমন সব বাজে কথা বলা হয়েছে আমার নামে যে আমি কোথাও কাজ পাচ্ছি না। ইনফ্যাক্ট কাজ নিয়ে নাকি আমি সিরিয়াস নই, তাই ওখান থেকে দাদা আমাকে বের করে দিয়েছে। আর এখন দেখুন, কেউ আমাকে যতই চেষ্টা করুক হারানোর, একদিন না একদিন আমার ট্যালেন্ট সবার সামনে আসবে। সুষমা, এবার তুই যা। জ্যোতি এসে গেলে শুধু শুধু তোদের দুজনকে দেখে আবার রাগারাগি শুরু করবে। যা মা, এখন তুই যা। দীপু, এখানে বাইরে বসে আছিস কেন তুই? যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর এসব কথা বলে লাভ নেই। কথা কানে যাচ্ছে না তোর? আমি বললাম না আমাদের কোনো দরকার নেই তোদেরকে। যা এখান থেকে, যা। ইনিও তো এক নম্বরের ড্রামাবাজ দেখছি, আমার শাশুড়ি মা হওয়ার যোগ্য। আমার মনে হয় মা যেটা বলেছে
সেটা তোমরা দুজনে শুনে নিয়েছো। এই বাড়িতে একে অপরকে দেখাশোনা করার জন্য বাড়ির লোকেরা আছে, বাইরের লোকেদের কোনো প্রয়োজন নেই আমাদের। মা, এবারে তোমাকে নিয়ে আমরা বাড়ি যাব। হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে গেছো তুমি। আচ্ছা মা, আমি আসি এখন। খেয়াল রেখো নিজের। তুই কোথায় যাচ্ছিস? মাকে বাড়িতে নিয়ে যেতে সাহায্য করবি না আমাকে? না মানে তুই যা, আমি আসছি। সাবধানে মা। আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ মা। তুই কোথায় যাচ্ছিস? তুই নিজের ভুলটা ভালো করে বুঝতে পেরেছিস তো? আর তুই আজকে আফসোসও করছিস? তাহলে যাওয়ার কথা কেন বলছিস? কিন্তু দিদি। মা, যদি দীপু বাড়িতে ফিরে আসে তোমার ভালো লাগবে তো? চল বাড়ি চল চুপচাপ আমার সঙ্গে। এখন ও কেন বাড়িতে এসেছে? নিজের বাড়িতে এসেছে দীপু, এখন থেকে এখানেই থাকবে আমাদের সঙ্গে। এই সিদ্ধান্তটা কে নিল পদ্মা? আমার বাড়িতে এই ছেলের জন্য কোনো জায়গা নেই। বাবা প্লিজ, তুমি আর এরকম বলো না। ভুল তো যে কোনো মানুষেরই হতে পারে। ক্ষমা করে দাও না দীপুকে। যদি ও যে কাজটা করেছে না, সারা পৃথিবী ওকে ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করতে পারবো না। একটা কথা শোনো, মানছি দীপুর অনেক ভুল হয়েছে, সেজন্য অনেক শাস্তিও পেয়েছে ও। না খেয়ে দে রাস্তায় রাস্তায় ঘুরেছে আমার ছেলেটা। এবারে কি চাও তুমি যে সারাটা জীবন এইভাবেই শাস্তি পাবে আমার ছেলেটা? কোনো ছোটখাটো ধরনের ভুলও করেনি পদ্মা, যার জন্য তুমি। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় যে নিজের ছেলেকে ক্ষমা করতে পারবে না, তাহলে ঠিক আছে, চলে যাবে দীপু। কিন্তু ও একা যাবে না, সঙ্গে আমিও যাব। চল দীপু। মা, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? কোথাও যাবে না তুমি। বাবা প্লিজ এরকম করো না, আটকাও না মাকে। দেখো মা, তুমি কোথাও যাবে না। বাবা প্লিজ এরকম বলো না। তুমি তো জানো বলো মার কেমন শরীর খারাপ হয়েছিল, কিন্তু দীপুকে সামনে দেখতেই মায়ের শরীরটা একদম ভালো হয়ে গেল। বাবা তাছাড়া ডক্টরও বলেছেন যে মা যেন কোনো কিছুতে স্ট্রেস না পায়। প্লিজ বাবা। আর তাছাড়া সন্দীপ যদি ওর পুরনো রাস্তা ছেড়ে দিয়ে নতুনভাবে সবকিছু শুরু করতে চায়, তাতে আমাদের তোর পাশে থাকা উচিত।
মামার ফোনটা আমাকে দিয়ে দাও প্লিজ। মা, আরে আমিও তো একবার দেখি এতদিন ধরে তোর এই রকম মুডের কারণটা কি। মা তুমি আমার ফোনটা আমাকে দিয়ে দাও প্লিজ। মা, আচ্ছা, কারণ তো খুব সুন্দর দেখতে। এবার বুঝতে পারছি কেন এতদিন ধরে আমার ছেলের মুডটা এরকম। মা তুমি আমার ফোনটা আমাকে দিয়ে দাও প্লিজ। কোথায় দেখা হলো? ক্লাবে। কবে? কয়েকদিন আগে। আর আর কি? আরে আরো কিছু বল। মা, ও দেখা করবে বলে প্রমিস করেছিল। প্রোগ্রামও ফিক্স হয়েছিল। আচ্ছা। আর এমনকি আমি আমার সেল নাম্বারটা ওকে দিয়েছিলাম। ওহো। কিন্তু যখন দেখা করার পালা এলো, না তো ও এলো না তো ওর ফোন। ব্যাস এইটুকু ব্যাপার? আরে না আসার হাজারটা কারণ থাকতে পারে। হতে পারে ও ব্যস্ত, হতে পারে ও শহরের বাইরে গেছে, অথবা অসুস্থ। এটাও তো হতে পারে যে আমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এটা ঠিক না ভুল সেটা তো জানিস না তুই। কিন্তু মা, অ্যাটলিস্ট একবার তো ওর আমাকে ফোন করা উচিত ছিল, অন্তত একবার। নাম্বার হারিয়ে ফেলেছে হয়তো। ও যখন ফোন করেনি তুই কেন ফোন করিসনি কি হয়েছে জানার জন্য? ও সেলফোন রাখতে পছন্দ করে না। নাও। আর সেদিনের পরে আমিও কখনো ক্লাবে যাইনি। ভাবলাম যে ওর যখন আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যদি তুই ওই ছেলেদের মতো হোস যাদের যদির ওপর ভরসা আছে, তাহলে ক্লাবে না গিয়ে ভালো করেছিস। যদি তোর ওই মেয়েটাকে সত্যিই ভালো লাগে, তাহলে তোর কি মনে হয় না তোর আরো একটু চেষ্টা করা উচিত? এবার তোর ব্যাপার। যদি তুই আমার পরামর্শ চাস তো সেই জন্য বললাম। বুঝে গেছিস তো কি করা উচিত তোর? সত্যি আই লাভ ইউ মা। যা তাড়াতাড়ি যা। আর দেখ, আজ যদি না হয় তো কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তার পরের দিন, কিন্তু পাবি। আমার ফোনটা? থ্যাঙ্কস মা। আর শোন, নামটা কি? দেবিকা। দেবিকা? নামটা তো সুন্দর, দেখতেও বেশ সুন্দর। হ্যাঁ, শুধু মনটা চেনার আছে, সেটাও হয়ে যাবে। আরে যা। থ্যাংক ইউ সো মাচ মা, আমি তাদের গিয়ে চেঞ্জ করে নিই। হ্যাঁ, বাই বাই। আরে শোন, যদি সবকিছু ঠিক থাকে, যদি তো বিয়ের জন্য আমার পেছন পেছন ঘুরবি না। এখন থেকে বলে দিচ্ছি, আগে তোর বড়দার বিয়ে হবে, তারপর তোর হবে, বুঝলি? মা, now I'll leave. Bye. আরে কিছুই তো খাচ্ছিস না বাবা, দুদিন ধরে না খেয়ে ঘুরছিলি। আমার ছেলেটা, তুই আরেকটা রুটি খা তো। মা, দীপুর লাগলে ঠিক নিয়ে নেবে। তুমি এবার তোমার খাবারটা বেড়ে নাও না। আরে খেয়ে নে, বসে আছিস কেন? খা। ব্যাস মা, আর আমি খেতে পারছি না। আরে কোথায় নিয়ে যাচ্ছিস এসব? ছাড়, যখন সবার খাওয়া হয়ে যাবে তো সুধা রেখে দেবে। না মা,
অনেক সেবা করেছো তোমরা আমার। এবার আমার কাজ আমার নিজেরই করা উচিত। দুদিনে কতটা পাল্টে গেছে আমার দীপু। হ্যালো স্যার। স্যার আপনি অনেকদিন আসেননি, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তোমার ওই মেয়েটার কথা মনে আছে যে মাঝে মাঝে এখানে ডেস্কে আসতো? ওর নাম হচ্ছে দেবী। দেবিকা? রাইট রাইট রাইট। ও খুব ভালো মেয়ে স্যার, কিন্তু একটু অদ্ভুত ধরনের। যখন আপনি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন তখন ও 3-4 বার এসেছিল, আর কাল রাতেও এসেছিল। খুব ভালোভাবেই মনে আছে দেখছি তোমার ওর ব্যাপারে। পেন প্লিজ। আসলে স্যার ব্যাপারটা হলো, দেবিকা এলেই এই ডিস্কের জৌলুস বেড়ে যায়, পুরো ডিস্কের মুডই চেঞ্জ হয়ে যায়। আর স্যার এইসব হলে তো আমাদের ডিস্কেরই লাভ, তাই না স্যার? নেক্সট টাইম ও এখানে এলে এই লেটারটা ওকে দিয়ে দিও। আচ্ছা মা, আমি এখন আসি। হ্যাঁ। আরে তুই খাবার না খেয়ে কোথায় বেরোচ্ছিস? আরে মা, বলেছিলাম না আমি চাকরির ব্যাপারে। প্রথমে অফিসে গিয়ে পার্সেলগুলো কালেক্ট করতে হবে, তারপর লেটারগুলো নিতে হবে, সেগুলোকে টাইমলি ডেলিভারি করতে হবে। মা, বাবা কি দরকার বলতো এই চাকরিটা করার? আরে মা, এসব তো আমার আরো অনেক আগে শুরু করা উচিত ছিল। আর যদি এখনো না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে যে মা। বাবা এই কাজ তো, কোনো কাজই ছোট বা বড় হয় না মা। ছোট কাজ তো সেটাকে বলে যেটা আমি করেছিলাম। আমার এই কাজটা করতে একেবারেই লজ্জা করে না, বরং আমার ভালো লাগে যে আমি রোজগার করি, আমি চাকরি করতে যাই। আর এই ব্যাপারে নিজের প্রতি গর্ব হয় মা। নিজের খুশিতে চলে চলে এবার জীবনের মানেটা ভালো করে বুঝছে। তুমি ঠিকই বলছো বাবা। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। জীবনের গতি সম্পর্কে তুমি আমায় এভাবেই সবসময় বলতে থেকো, যাতে আমি কখনো এটা ভুলে না যাই যে আমি কিভাবে তাড়াতাড়ি দৌড়ানোর চেষ্টা করছিলাম আর কিভাবে আমি পড়েছি। আমি আর পড়ে যেতে চাই না বাবা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।